ये तुम्हारा माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारा माल दौलत ये तेरा शाही महल, या वो तुझे छुर देगा या उसे छुरेगा तुम। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बालाहाना শান শৌকত ক্যা হুই। পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ এবং বড় লোকদের আগমন হয়েছে। ওই সমস্ত বড় লোকেরা এবং রাজা বাদশারা তাদের ধন সম্পদ দুনিয়াতেই রেখে দিয়েছে, কবরে একটা টাকাও সাথে নিয়ে যেতে পারে নাই, ঠিক কিনা? টাকা পয়সা যদি সফলতার চাবিকাঠি হতো, তাহলে তো যেই ব্যক্তি সম্পদের পাগল ছিল ওই ব্যক্তি সম্পদ সাথে নিয়ে কাফনের কাপড়ের সাথে নিয়ে যেতে পারত। কিন্তু কাফনের কাপড়ের তো পকেট নাই, কাফনের কাপড়ে তো কোনো সেলাই নাই, নিঃস্ব নিতর অবস্থায় তাকে দুনিয়ার সমস্ত আসবাব ফেলে দিয়া একা একা নগ্ন অবস্থায় কবরের পথে রওনা দিতে হয়, ঠিক কিনা? আল্লাহ এটাই বুঝান যে দুনিয়া কোনোদিন সফল হতে পারে না। সফলতার রাস্তা, ব্যর্থতার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে আলোচনা করে দিয়েছেন। যে আয়াতটা আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ও দুনিয়ার বান্দারা বান্দিরা, দুনিয়াতে মানুষ সফলতা খুঁজে, হন্য হয়ে খুঁজে, পাগলের মতো সফল হতে চায়, পজিশনওয়ালা হতে চায়, সুখ শান্তিতে আরামের সাথে ফ্যামিলি নিয়ে জীবন পরিচালনা করতে চায়। কিন্তু মানুষে তো সফলতার রাস্তায় চলে না, মানুষ চলে উল্টো পথে। সফলতার রাস্তা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির রাস্তা, ইবাদতের রাস্তা। নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার রাস্তা হচ্ছে সফলতার রাস্তা। এর বাহিরে সফলতার রাস্তা হতে পারে না। নফসকে কন্ট্রোল করা হচ্ছে সফলতার রাস্তা। নফসের কন্ট্রোল কি? নফসের কন্ট্রোল হচ্ছে, মনে করেন এই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব জুমার আজান দিয়েছেন, কিন্তু আমরা যারা আসতে পেরেছি নফসের সাথে বিজয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আর যারা ঠান্ডার সময় কিভাবে গোসল করব, কিভাবে ওযু করব, তো অলসতা লাগতেছে, কিভাবে মসজিদে যাব, এই যে আনমনা, তার মনের মধ্যে হরেক রকমের চিন্তা আসে, অলসতা চলে আসে। সেই অলসতা পেয়ে অলসতায় বসে যারা আল্লাহর বিধান নামাজ ছেড়ে দেয় তারা নফসের গোলাম হয়ে যায়। আর যারা নফসকে উল্টো চলে, নফসের বিরুদ্ধে জিহাদ করে, নফসকে পরাজিত করে আল্লাহর ডাকে, মুয়াজ্জিনের ডাকে মসজিদে নামাজে চলে আসে, সে যেন নফসের বিরুদ্ধে জিহাদে জয়লাভ করলো, সে আল্লাহর গোলামি করার জন্য চলে আসলো। সুবহানাল্লাহ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখনই কোনো মানুষ কোনো কাজ করার তৌফিক পায়, বিশেষ করে নেক কাজ করার তৌফিক প্রাপ্ত হয়, তৌফিক হয় তার, সেই নেক কাজ আদায় করার পর যখন সে দোয়া করবে, তখন যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে দোয়া করে যে, হে মহান মাওলা, তুমি তৌফিক দিয়েছ বলে আমি এই নেক কাজটা করতে পেরেছি। এই কথাটা লাগাতে হবে, সংযুক্ত করতে হবে। সিরিফ আমি কাজটা করেছি, আমি এই কাজটা করেছি এইরকম বলা যাবে না। আল্লাহর দেওয়া রহমত এবং তৌফিক অনুযায়ী আমি করতে পেরেছি, নতুবা আমার কোনো শক্তি নাই এই কাজ করা, যদি আল্লাহ আমাকে তৌফিক না দিতেন। তো আল্লাহর দেওয়া তৌফিক থেকে সবচেয়ে বড় তৌফিক হচ্ছে নেক কাজ করার তৌফিক। এই যে আজকে পবিত্র জুমার দিন, পবিত্র জুমার দিনে যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম এখন আসছেন বা যারা আসবেন, প্রস্তুতি নিচ্ছেন, আসতেছেন মসজিদে, তো ওনাদেরকেই তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। কিন্তু এর বাহিরে আমাদের গ্রামের মহল্লার যে শত শত প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আজকের পবিত্র জুমাটাকে বাদ দিয়া তারা অযথা রাস্তায় হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছে, বোঝা গেল তাদের উপর আল্লাহর কি নাই? তৌফিক নাই। তো সে দৃষ্টিকোণ থেকে যারা আমরা মসজিদে আসতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয়,
সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তৌফিক অনুযায়ী হয়, আল্লাহর দেওয়া রহমতের বদৌলতি হয়। নতুবা নেক কাজ করার যোগ্যতা কোনো মানুষ কোনো বান্দা রাখে না। যেহেতু মাওলা মহান, অনেক বড়, সেই মহান মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়া, কপাল ঠেকানোর মতো তৌফিক সেই মহান সত্তার পক্ষ থেকে আসতে হয়। তো সে মহান মাওলা আপনি আমাকে কি বিধান দিচ্ছেন? আজকের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। দুনিয়ার প্রতিটা মানুষ সফল হতে চায়, প্রতিটা মানুষ পজিশনওয়ালা হতে চায়, বড়লোক হতে চায়, শান্তি পেতে চায়, আরামে আয়েশে জীবন যাপন করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই অবকাঠামোর মাধ্যমে শান্তি এবং পজিশন রেখে দিয়েছি, সফলতা রেখে দিয়েছি, মানুষ এই রাস্তায় হাঁটে না, বরং সে উল্টো রাস্তায় হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রেখে দিয়েছেন নিজের নফসকে কন্ট্রোল রেখে ইবাদতের রাস্তায়। আর মানুষ সফলতা খুঁজে দুনিয়ার টাকায়, বিদেশে গিয়া কামাই রুজি যে যত বেশি করতে পারবে মনে করে ওইটা সফলতার রাস্তা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সফলতার রাস্তা রেখে দিয়েছেন নিজের নফসকে দমাইয়া আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার মধ্যেই সফলতা একমাত্র নিহিত। এর বাহিরে গিয়া কোনোদিন সফলতা আসতে পারে না। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ যেন কথাটা এইভাবে বলতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বিভিন্ন রাস্তায় সফলতা খুঁজো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সফলতার রাস্তা বর্ণনা করে দিয়েছি। সেটা হচ্ছে তোমার নফস এবং শয়তানের ধোঁকা থেকে, হেফাজত থেকে। তুমি যদি ইবাদতের রাস্তায় চলতে পারো, আমার গোলামি করতে পারো, ওই গোলামির রাস্তাটাই হচ্ছে একমাত্র সফলতার রাস্তা। তাহলে এখান থেকে দেখেন দুই ভাগ হয়ে গেছে। আমাদের সমাজের মানুষ 5% হয়তো নামাজি, 95% মানুষ দুনিয়া দার হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে। কেন? তাদের দৃষ্টিকোণ হচ্ছে যে নামাজে গেলে তো আমার সময় ব্যয় হয়ে যাবে, আমার তো রুজিটা বন্ধ হয়ে যাবে, আমার তো দুনিয়ার কাজটা আটকে যাবে। এই চিন্তাটা সফল না ব্যর্থতা? বলেন, ব্যর্থতা। আল্লাহ বলতেছেন তুমি আমার গোলামি করো, নফসকে কন্ট্রোল রাখো, তাহলে তুমি সফল। শুধু সফল নয়, চূড়ান্ত পর্যায়ের সফল। কারণ যারা নফসকে কন্ট্রোল রেখে আল্লাহর গোলামি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তাকে শান্তি দিবেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরকালের জন্য জান্নাতে বসবাস করার সুযোগ করে দিবেন। সেই নিয়ামত কেড়ে নেওয়া হবে না। অথচ যেই দুনিয়ার সামান্য অল্প কনস্থায়ী নিয়ামতের পিছনে আমি পড়তেছি আর ওইটা কি সফলতা মনে করতেছি, ওইটা কিন্তু আসল সফল নয়। একটু বিবেক খাটালে বুঝতে পারো। মনে করেন যেই টাকার পিছনে দুনিয়ার মানুষ দৌড়াচ্ছে, সেই টাকা কি তার সাথে কবরে যাবে? কবরে যাবে? কবরে তো যাবে না টাকা। দুনিয়ার কোনো সম্পদও কবরে যাবে না। প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা, বড়লোকি, টাকা পয়সা, স্বর্ণ গয়না অলংকার, জনপ্রিয়তা, চেয়ারম্যানি, মেম্বারি, এই কোনো কিছুই দুনিয়ার নিয়ামত কোনো কিছুই কবরে যাবে না। কবরে একমাত্র যাবে আমল। তাহলে এখান থেকে বিচার হয়ে যায় সফল কোনটা। আমলটা যদি আমার দুনিয়াতে থাকে, কবরের সাথে যায়, তো ওইটা আমার স্থায়ী। আর যে জিনিসটা আমার দুনিয়াতে, শুধুমাত্র দুনিয়াতে সবারও আবার হয় না, কারো অর্জন হয় কারো হয় না, সবাই কিন্তু বড়লোক হতে পারে না, সবাই টাকার মালিক হতে পারে না। আবার যারা হয়েছে তাদের সেই টাকা এবং সম্পদ কবরেও সাথে নিয়ে যেতে পারে না।
হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। মুআজ্জাজ হাজিরিন, যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুনিয়ার মানুষেরা সফলতার রাস্তা বেছে নিয়েছে টাকা, ব্যবসা, বিদেশ বাড়ি, দুনিয়ার অর্থ করি। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো একটা ঘরের মধ্যে 3টা 4টা ভাই হলে 4টা ভাই বিদেশে যেতে চায়, কিন্তু একটা ভাই হাফেজ হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার রাস্তা রেখে দিয়েছেন ইবাদতের মধ্যে, কোরআনের মধ্যে, নফসকে দমানোর মধ্যে। আর আমরা বেছে নিয়েছি সফলতার রাস্তাটা হচ্ছে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তির মধ্যে। বলেন আমরা কি আল্লাহর দেওয়া রাস্তার মধ্যে আছি, নাকি মন গড়া রাস্তায় চলাফেরা করতেছি? ये तुम्हारे मालो दौलत ये तेरा शाही महल, ये तुम्हारा मालो दौलत ये तेरा शाही महल, या वो तुझे छुर देगा या उसे छुरेगा तुम। ও দুনিয়ার নামাজ ছেড়ে দেনেওয়ালা বাবারা, ভাইরা, যারা আজকের জুমার নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ, সেই নামাজে আসতেছেন না, দুনিয়ার ক্ষণস্থায়ী মালের পিছনে দৌড়াচ্ছেন, হয়তো সেই মাল আপনি পেতে পারেন। মাল পাওয়ার পরে সেই সম্পদ, সেই মাল আপনাকে ছেড়ে চলে যাবে, অথবা আপনি সেই মাল রেখে কবরে চলে যাবেন। ঠিক কিনা? বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ আলেম মুফতি আজম পাকিস্তান মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর একদিন হজে গেছেন। দেখেন, টাকা যে একটা স্বার্থপর জিনিস সেটা বোঝানোর জন্য বলছি। টাকা কিন্তু স্বার্থপর। কিভাবে স্বার্থপর? টাকা যতক্ষণ আপনার শরীরের মধ্যে আছে, আপনার দখলে আছে, আপনার কোনো উপকার করতে পারে না। টাকা আপনার মালিকানা থেকে জায়েল হয়ে, বিচ্ছিন্ন হয়ে গেলে তখন আপনার উপকারে আসে। মনে করেন আপনি 3টা রুটি কিনবেন, 50 টাকা দিতে হবে, কথার কথা। তো 50 টাকা যদি আপনি ব্যবসায়ী লোককে না দেন, সে কি রুটি দিব? রুটি তো দিবে না। তার মানে টাকা আমার মালিকানা থেকে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমাকে উপকার করতেছে। তো টাকা আমার সাথে থাকা অবস্থায় আমার কোনো উপকার আসে না। এখান থেকে বোঝা যায় টাকাটা আমার আপন না। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হজে গেছেন। ওনার সাথে ওনার ছাত্র, শিষ্য, ভক্ত, মুরিদার অনেকেই গেছে। তো একজন ছিলেন একটু মনে করেন মানে আলমনা হয়ে আলাদা চলাফেরা করতে ভালোবাসেন, উনি সবার সাথে মিশতে ভালোবাসেন না। উনি মনের মনে ভাবছেন যে সেহরি খাও, রমজান মাস ছিল, যে সাহরি যদি খাই সবার সাথে, এটা মানে মনে করেন রুচি দেয় না, রিল্যাক্সে থাকতে ভালোবাসে। আলাদা একটা হোটেল ভাড়া নিয়েছে। তো সেহরির একদম সন্নিকটে শেষ মুহূর্তে আসতেছে, বেলা চলে যাচ্ছে। তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর বলতেছেন যে আপনি কি সাহরি খাইছেন? কোন আমি এখন খাবো না, আমি একটু রিল্যাক্স হয়ে আমি হোটেল থেকে খেয়ে নেব। ভাবছিলেন উনি সময় তো আরও আছে, আধা ঘন্টা 20 মিনিট আছে, আমি রিল্যাক্সে হোটেলে গিয়ে সাহারি খাবো, খাইয়ে আমি একটা চা বা কফি খেয়ে রোজা রাখবো। কিন্তু ঘটনাক্রমে ওই দিন সাহারির সময় চলে গেছে, হোটেলের সিরিয়াল পর্যন্ত পান নাই, খেতে পারেন নাই, না খেয়ে রোজা রাখছে। দেখা যায় মসজিদের সিঁড়ির মধ্যে হুজুরের সাথে দেখা। হুজুর বলতেছেন, কেউ সাহারি খাওয়া হয়েছে? তো মুখটা তো শুকনা শুকনা লাগতেছে। হুজুর সাহারি তো আজকে খাওয়া হয় নাই। কেন? পকেটে তো টাকা ছিল, খান না। কেন খাইলেন না? পকেটে তো টাকা ছিল। উনি বলতেছেন টাকা তো আছে, কিন্তু খাওয়ার তো সিরিয়াল মিলে নাই, এই জন্য খেতে পারি নাই। মুআজ্জাজ হাজিরিন, বলেন শুধু টাকা থাকলেই সফলতা আসে না। যদি টাকা থাকলেই সফলতা আসতো, নিজের পজিশন আসতো, তাহলে ওই ব্যক্তির পকেটে ভরা টাকা ছিল, কিন্তু হোটেলের মধ্যে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই। ঠিক কিনা? না খেয়ে রোজা রাখতে হয়েছে,
বোঝা গেল শুধু টাকা থাকলেই সফলতা হওয়া যায় না, সফল হওয়া যায় না। টাকা সফলের কোনো রাস্তা হতে পারে না। সফলতার রাস্তা একমাত্র ইবাদত বন্দেগী। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান আনার পরে নেক আমল করতে পেরেছে, নেক আমল ঈমান করেছে, প্রতিদিন সে নেক আমল করেছে, ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত তার দ্বারা ছুটে নাই, ছুটে গেল, কাজা করে নিয়েছে, ওই রকম ইবাদত গুজার যদি কোনো ব্যক্তি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর ভালোবাসা দান করে। আল্লাহ একটা বিশেষ তাকে অফার দেন, একটা জিনিস, মূল্যবান জিনিস দান করেন, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। তো আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যাই, সেই ইবাদতে মন লেগে যাবে, নতুবা ইবাদতে তো কোনো স্বাদ অর্জন হবে না। ইবাদতের স্বাদ অর্জন করতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। চিরেই তাদেরকে আমি ভালোবাসা দান করব যারা আমার রাস্তায় চলে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ কখনো সফলতার চাবিকাঠি হতে পারে না। সফলতার চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী। ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महल, ये तुम्हारा माल दौलत, ये तेरा शाही महल, या वो तुझे छुर देगा या उसे छुरेगा तुम। कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, वो खजाना बालाखाना শান শৌকত ক্যা হুই। পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ এবং বড় লোকদের আগমন হয়েছে। ওই সমস্ত বড় লোকেরা এবং রাজা বাদশারা তাদের ধন সম্পদ দুনিয়াতেই রেখে দিয়েছে, কবরে একটা টাকাও সাথে নিয়ে যেতে পারে নাই। ঠিক কিনা? টাকা পয়সা যদি সফলতার চাবিকাঠি হতো, তাহলে তো যেই ব্যক্তি সম্পদের পাগল ছিল, ওই ব্যক্তি সম্পদ সাথে নিয়ে কাফনের কাপড়ের সাথে নিয়ে যেতে পারত। কিন্তু কাফনের কাপড়ের তো পকেট নাই, কাফনের কাপড়ে তো কোনো সেলাই নাই, নিঃস্ব নিথর অবস্থায় তাকে দুনিয়ার সমস্ত আসবাব ফেলে দিয়া একা একা নগ্ন অবস্থায় কবরের পথে রওনা দিতে হয়। ঠিক কিনা? আল্লাহ এটাই বুঝান যে দুনিয়া কোনোদিন সফল হতে পারে না। সফলতার রাস্তা, ব্যর্থতার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে আলোচনা করে দিয়েছেন। যে আয়াতটা আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ও দুনিয়ার বান্দারা, বান্দিরা, দুনিয়াতে মানুষ সফলতা খুঁজে, হন্য হয়ে খুঁজে, পাগলের মতো সফল হতে চায়, পজিশনওয়ালা হতে চায়, সুখ শান্তিতে আরামের সাথে ফ্যামিলি নিয়ে জীবন পরিচালনা করতে চায়। কিন্তু মানুষে তো সফলতার রাস্তায় চলে না, মানুষ চলে উল্টো পথে। সফলতার রাস্তা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির রাস্তা, ইবাদতের রাস্তা। নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার রাস্তা হচ্ছে সফলতার রাস্তা। এর বাহিরে সফলতার রাস্তা হতে পারে না। নফসকে কন্ট্রোল করা হচ্ছে সফলতার রাস্তা। নফসের কন্ট্রোল কি? নফসের কন্ট্রোল হচ্ছে, মনে করেন এই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব জুমার আজান দিয়েছেন, কিন্তু আমরা যারা আসতে পেরেছি নফসের সাথে বিজয়ী হয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আর যারা ঠান্ডার সময় কিভাবে গোসল করব, কিভাবে ওযু করব, তো অলসতা লাগতেছে, কিভাবে মসজিদে যাব, এই যে আনমনা, তার মনের মধ্যে হরেক রকমের চিন্তা আসে, অলসতা চলে আসে। সেই অলসতা পেয়ে অলসতায় বসে যারা
আল্লাহর বিধান নামাজ ছেড়ে দেয় তারা নফসের গোলাম হয়ে যায়। আর যারা নফসকে উল্টো চলে, নফসের বিরুদ্ধে জিহাদ করে, নফসকে পরাজিত করে আল্লাহর ডাকে, মুয়াজ্জিনের ডাকে মসজিদে নামাজে চলে আসে, সে যেন নফসের বিরুদ্ধে জিহাদে জয়লাভ করলো, সে আল্লাহর গোলামি করার জন্য চলে আসলো। সুবহানাল্লাহ। তো যে এরকম করতে পারবে সে বিজয়ী হবে। আল্লাহর ওলিরা বলেন শয়তানের সাথে আমাদের কুস্তি হয়, দৈনন্দিন 24 ঘন্টায় অনেকবার শয়তানের সাথে আমাদের কুস্তি হয়। কোনো সময় আমরা শয়তানকে কুস্তিতে হারাই, কোনো সময় শয়তান আমাদেরকে কুস্তিতে হারায়। কিভাবে? মনে করবেন আপনি যখন হারামের মধ্যে লিপ্ত হয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলতেছেন, পরের সম্পত্তি মেরে ফেলছেন, যে কোনো হারাম কাজে যদি জড়িত হয়ে যান, সেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আসেনি বলেন না, বেজার আছে। আল্লাহর সন্তুষ্টি হারামের মধ্যে নাই। আপনি যদি হারাম রাস্তায় চলে যান তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে কুস্তির মধ্যে হারিয়ে দিয়েছে। অপরদিকে যদি শয়তান এবং নফসের হাজারো কুমন্ত্রণাকে উপেক্ষা করে, পরাজিত করে আপনি যদি মসজিদে আসতে পারেন তাহলে বুঝবেন শয়তানকে কুস্তির মধ্যে আপনি হারিয়ে দিয়েছেন। এখন বলেন শয়তান আমাকে হারাক নাকি আমি শয়তানকে হারাই, কোনটা চাই? আমরা কি করব? শয়তানকে পরাজিত করব। তো শয়তানের 1 নম্বর অস্ত্র হচ্ছে নিজের নফস। সে নফসের মধ্যে আপনাকে কুমন্ত্রণা দিবে, নফসের মাধ্যমে সে কুমন্ত্রণা দিবে। আরে তুমি বুড়া হও, পরে দাঁড়িয়ে রাখো নে, তুমি বৃদ্ধ হও, পরে মসজিদ যাইও নে, এখন তো যৌবন কাল, তোমার অনেক কাজ বাকি, বন্ধুদের সাথে আড্ডা বাকি, পার্টি সেন্টারে যাওয়া তোমার বাকি রয়েছে, বাইক নিয়ে ঘোরা তোমার বাকি রয়েছে, বিভিন্ন মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে ঘোরাফেরা করার তোমার সময় এখন, মোবাইল নেওয়ার সময় এখন, হ্যান্ডসেট ব্যবহার করার সময় এখন তুমি যৌবন মানুষ, তুমি এখন কিভাবে তুমি এই সমস্ত পজিশন চাইরা মসজিদে যাইবা? হ্যাঁ, তোমার তো এখন এরকম দরকার নাই, এখন তোমার হচ্ছে যুবক মানুষ, তুমি বৃদ্ধ হলে ওই সমস্ত কাজ করো না। নাউজুবিল্লাহ বলেন। এই কুমন্ত্রণাগুলো শয়তান দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি শয়তানকে, নফসকে দমাইতে পারছে, আল্লাহর বিধান মানতে পারছে, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বড় সফল। দুনিয়াতে তাকে শান্তি দিব, দুনিয়াতে তাকে পজিশন দিব, দুনিয়াতে সব কিছুই দিব, ইন্তেকালের পরে পরে জান্নাতুল ফেরদাউস তাকে দান করব। সফলতার রাস্তায় চলতে পারলে, আল্লাহর দেওয়া সফলতার রাস্তায় চলতে পারলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, স্থায়ী সফল হতে পারবেন, যেই সফলতা কেউ কেড়ে নিতে পারবে না। অথচ এর উল্টো পথে যদি আপনি সফলতা খুঁজেন তাহলে দুনিয়াতে ধন সম্পদের মালিক হতেও পারেন, নাও হতে পারেন। সবাই কিন্তু টাকার মালিক হতে পারে না। টাকার মালিক হলো টাকা নিয়ে কবরে যেতে পারে না। উল্টো পথে চললে সফল হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পারে নাই, শয়তানের ধোঁকায় চলছে, নফসের ধোঁকায় চলছে, হারাম পথে চলছে, মোবাইল নিয়ে আকাম কুকাম করছে, মানুষকে ঠকাইছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, নামাজ ছেড়ে দিয়েছি, বিদেশের জন্য যাওয়ার পাগল হয়ে গিয়েছে, খোদার বিধান তার ভালো লাগে না, ছেলে মেয়েকে নামাজি বানায় না, শুধু টাকার পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ হবে, দুনিয়াতে মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে তাকে ফালাতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ব্যর্থতার রাস্তা। এই সফলতা এবং ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে প্রায় 14টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। 14টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা এবং ব্যর্থতার রাস্তার বর্ণনা দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এত সময়ের আলোচনার সারাংশ বলেন কি? সফলতার রাস্তা হচ্ছে ইবাদতের রাস্তা, আর ব্যর্থতার রাস্তা হচ্ছে শয়তানের পথে চলা, নফসের পথে চলা। আমরা কি আল্লাহর গোলামি করতে চাই? সবাই আল্লাহর গোলামি করতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে আমি সফল হতে পারবো। আর যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আমার নফসের কথায় চলি, শয়তানের ধোঁকায় পড়ে যাই,
কোনোদিন সফল হতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, সেই সফলতার রাস্তায় চলতে চাই না কেন? ওই পরিমাণ ঈমান আমার এখনো হাসিল হয় নাই। আমার ঈমান হাসিল হয় নাই। আমার ঈমান চলে গেছে আমার বিদেশে, ঈমান চলে গেছে আমার ব্যবসায়, ঈমান চলে গেছে আমার চাকরিতে, ঈমান নাই আমার নামাজে, ঈমান নাই আমার আমলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর দেওয়া প্রতিটা বিধানের উপর বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? খাওয়ায় কে? আমাদেরকে কে খাওয়ান? জুড়ে বলেন, আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে কে রিজিক দেয়? আমাদেরকে কে পজিশন দেয়? কে চাকরি দিয়েছে? কে আমার ছেলেকে বিদেশে পৌঁছিয়ে দিয়েছে? লাখ লাখ টাকার মালিক কে বানিয়ে দিয়েছে? যে আল্লাহ এই সমস্ত পজিশন বানিয়ে দিয়েছে, সে আল্লাহর গোলামি করি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি ঠিক, আল্লাহর দেওয়া প্রতিটা বিধানের উপর ঈমান আনতে পারি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যখন নবীকে বলছিল, ও নবী সালেহ, আপনি যে দ্বীনের দাওয়াত দেন, নবী দাবি করেন, তাহলে এত বড় একটা বিশাল পাথর থেকে আমাদেরকে একটা উটনি বের করে দেখান। উম্মতেরা দাবি করছে, আপনি যদি সত্য নবী হন তাহলে এই যে একটা পাথর দেখা যায়, ওই পাথর থেকে গর্ভবতী একটা উট, গাভীন একটা উটনি আমাদেরকে বের করে দেন। বলেন, পাথর থেকে উটনি বের করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে লিপ্সা, দাওয়াতের লিপ্সা, ঈমান আনার লিপ্সা। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করে, দোয়া করে যদি একটা উটনি বের করে দেখাতে পারি, হয়তো এই সমস্ত গুনাহগার উম্মতেরা ঈমান আনতে পারে। এই আশায় আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছেন। ওগো আল্লাহ, মেহেরবানি করে আপনি তো কাদিরে কুদরত, সর্বশক্তি ক্ষমতার অধিকারী, আপনি মেহেরবানি করে আপনি পাথর থেকে একটা উটনি বের করে দেখান। দোয়া করতে দেরি হয়েছে, পাথর থেকে একটা আস্ত উটনি, গাভীন উটনি বের হতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে উদাহরণ রেখে দিয়েছেন, আমি সব কিছুর মালিক। তোমরা যেইভাবে আমার উপর ঈমান এনেছো, আমার দেওয়া বিধানের উপর ঈমান আনো, সফলতার রাস্তায় চলো, ইবাদতে আল্লাহর গোলামি করতে পারো, তাহলে আমি রহমান, আমি আল্লাহ তোমার অন্তরে আমি রহমানের ভালোবাসা দান করব। সেই ভালোবাসা পেয়ে গেলে মানুষ দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া দার হওয়া ছেড়ে দেয়, দুনিয়ার আকর্ষণ ছেড়ে দেয়, সে বেনমাজি হওয়া ছেড়ে দেয়, সে প্রভাব প্রতিপত্তি হওয়া ছেড়ে দেয়, রাজনীতি ছেড়ে দেয়, সে চেয়ারম্যানগিরি ছেড়ে দেয়, সে টাকা পয়সার লোভ লিপ্সা ছেড়ে দেয়, একমাত্র আল্লাহর দিওয়ানা হয়ে যায়, আল্লাহর পাগল হয়ে যায়। ওই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতের মালিক হতে দেরি হবে না। মালে দারা মালে মস্ত, মাদরি বাহালে মস্ত, খুবে রুয়া নাজে মস্ত, আশিকা দিদারে মস্ত। এই জন্য দুনিয়ার মানুষ নামাজ ছেড়ে দিলে দেখ, দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে দৌড়াক, কিন্তু একদল কাফেলা আছে যারা দুনিয়াদার হয় না, দুনিয়ার পিছনে ঠেকায় না, তারা শুধুমাত্র রহমানের ভালোবাসার পিছনে দৌড়ায়। আল্লাহ বলেন, রিজালুল্লাহ তুলহিহিম বাইউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথেকে আমার বান্দারা আছে দুনিয়াতে ব্যবসা করে ঠিক, কিন্তু আমার নামাজ থাকে, আমার নামাজে আসতে থাকে, ব্যবসায় বাধা দেয় না, আমার বিধান পালন করতে থাকে, কোনো কিছু বাধা দেয় না, সব কিছুই সে করে, দুনিয়ার সব কিছুই করে, কিন্তু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে দেরি করে না। ওই রকম বান্দা আমরা হতে চাই। দুনিয়া যে একবারে ছেড়ে দিব সেটাও বলি না, দুনিয়া ছাড়া তো চলতেও পারবো না, কিন্তু দুনিয়ার পাশাপাশি আল্লাহর গোলামি, পরকালের ফিকির আমাকে বেশি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তায় চলো, উল্টো পথে চলিও না, উল্টো পথে সফল হওয়া যায় না, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, একদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপরদিকে ফিরাউনের 80,000 জাদুগির। 80,000 জাদুগির যখন লক্ষ লক্ষ সাপ দিয়া মাঠটা ভৈরা দিয়েছে, যুক্তি কি কয়, এত সমস্ত সাপের মোকাবেলায় মূসার একটা লাঠি মোকাবেলা করা তো সম্ভব হবে না, যুক্তি এটা বলে। কিন্তু ঈমান কি বলে? ঈমান বলে, ও মূসা, তোমার হাতের লাঠি ছেড়ে দাও, লক্ষ লক্ষ সাপের মোকাবেলা করার পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। যেই মাত্র মূসা নবী
হাত থেকে লাঠি মোবারক ছেড়ে দিয়েছেন, এমন বড় সাপ হয়েছে, লক্ষ লক্ষ জাদুগিরদের ছাড়া লক্ষ লক্ষ সাপকে এক লুকমায় খেয়ে ফেলছে। তো আল্লাহ তাআলার উপর যেমন ঈমান এনেছি, আল্লাহর শক্তির উপরও ঈমান আনতে হবে, আল্লাহর দেওয়া বিধানের উপরও ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করতে পেরেছে, ধারাবাহিক নেক আমল, একদিন দুই দিনের জন্য নয়, ধারাবাহিক নেক আমল করতে হবে প্রতিদিন মরণ পর্যন্ত। আল্লাহ বলেন যারা এইরকম আমল করতে পারবে, আমি অচিরেই আমি রহমানের ভালোবাসা তাকে দান করব। ভালোবাসাটা কেমন? যে ভালোবাসা পেয়ে গেলে দুনিয়ার মানুষ দুনিয়া ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়তে রাজি হয় না। দিল্লির শাহী জামে মসজিদের মধ্যে একটা চোর প্রবেশ করছিল বাদশার স্বর্ণের গম্বুজ চুরি করে নেওয়ার জন্য। সে চুরি করতে এসেছে, দেখা যায় রাত্রে নিশিরাত্র যখন হয়েছে, এই মুহূর্তে চুরি করবে। আন্দর মহল থেকে বাদশাহ এবং তার রানী দুইজনের আলাপ আলোচনা শোনা যায়। বাদশাহ বলতেছে, আমাদের মেয়ে তো উপযুক্ত হয়েছে, দিনদার একটা নামাজি ছেলে পেয়ে গেলে ওই ছেলের কাছে বিবাহ দিয়ে দিব, অর্ধেক সম্পত্তিও তার নামে লিখে দিব। চুরে কয়, আসছিলাম গম্বুজ চুরি করার জন্য, এদিকে দিয়ে আরো বড় ঘটনা করতেছে, না গম্বুজ আর চুরি করবো না, নামাজি সাজ্জে যাইমুগা, বাদশার মেয়ে বিবাহ করতে পারবো, অর্ধেক সম্পত্তি মালিকানা হয়ে যাবে। এটা বলেন, সে কি নিয়ত কি ভালো না খারাপ? সে নামাজি সাজবে, নিয়ত হচ্ছে বাদশার মেয়ে বিয়ে করার জন্য। দেখা যায় ওই মুহূর্তেই সারা রাত্র কাটাইয়া শেষ রাতে ফজরের নামাজ পড়া মসজিদ থেকে চলে গেছে, গম্বুজ চুরি করে নাই। মার্কেট থেকে একটা রুমাল, একটা জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি পরিহিত অবস্থায় আতর সুগন্ধি মেখে বাদশার মসজিদের মধ্যে পাক্কা নামাজি হয়ে গেছে, শুধুমাত্র বাদশার মেয়েকে বিয়ে করার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, যে মাত্র চোর নামাজ শুরু করে দিয়েছে, একাধারে সে নামাজ পড়তেছে, প্রতিদিন নামাজ পড়তেছে। এইদিকে বাদশাহ উজিরে আজমকে সে দায়িত্ব দিয়েছে, উজিরে আজম আপনি দেখেন আমার মসজিদ অথবা পাশের মসজিদে নামাজি একটা যুবক পাওয়া যায় কিনা, আমার মেয়েকে বিবাহ দিব। উজিরে আজম প্রতিদিন দেখে একটা যুবক সাদা পাগড়ি সাদা জুব্বা পরিহিত অবস্থায় চাষটাওবিন পর্যন্ত ছুটে না, পাক্কা নামাজি একটা ছেলে হাজির হয়ে গেছে, সে প্রতিদিন নামাজ পড়তেছে, উজির ফলো করতেছে। হঠাৎ একদিন বাদশার কাছে গিয়া কমপ্লেন করতেছে, জাহাপনা বাদশাহ, একজন পাক্কা নামাজি যুবক পাওয়া গেছে। বাদশাহ বলতেছে, তাকে তুমি ডাইকা নিয়ে আসো। উজিরে আজম গিয়া বলতেছে, যুবক তোমাকে বাদশাহ তলব করতেছে। ওই যুবক বলে, উজিরে আজম জাহাপনা, আমার বাদশার কাছে যাওয়ার কোনো সময় আমার হাতে নাই। উজিরে আজম বলে, কি রে, তোমাকে বাদশাহ ডাকতেছে, মানুষ তো বাদশার কাছে যাওয়ার জন্য দরখাস্ত পেশ করে, আর তোমাকে স্বয়ং বাদশাহ ডাকতেছে, তুমি যাও না কেন? কোনো আমার এতটুকু সময় নেই। বাদশার তরফ থেকে আবার রিপ্লাই আসছে, তোমাকে ডাকছে, তুমি বিশেষ একটা প্রয়োজন, তুমি যাও, আবার চলে এসো। সে বলছে, আমি যাব, কিন্তু অল্প সময়ের ভিতরে কথা যেন বলে আমি আবার রিটার্ন চলে আসবো। বাদশার দরবারে গেছে, বাদশাহ বলতেছে, আমি কোনো কিছু বলবো না, সব তথ্য আমাকে উজিরে আজম দিয়ে দিয়েছে, আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিতে চাই এবং সাথে আমার অর্ধেক সম্পত্তি লিখে দিতে চাই। যুবক বলতেছে, সেই অফারে আমি রাজি নই। আশ্চর্য, আমি তো বাদশাহ, আমার মেয়েকে বিবাহের জন্য চতুর্দিক থেকে স্বয়ং বাদশাদের রাজপুত্রের পক্ষ থেকে প্রস্তাব আসছে, আর তোমাকে তো আমি নর্মাল একজন মানুষের কাছে দিতেছি, তুমি কেন আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলা? যুবক ডাক দিয়ে বলে, ও জাহাপনা, আমার অতীত হিস্ট্রি হচ্ছে, আমি আপনার মসজিদে এসেছিলাম আপনার স্বর্ণের গম্বুজ চুরি করার জন্য, কিন্তু রাত্রে যখন নিশি হয়েছে, আপনার আন্দর মহল থেকে আপনার প্ল্যান আমি শুনেছিলাম, শুধুমাত্র আপনার সম্পত্তি এবং মেয়ের লোভে আমি নামাজি সাজছিলাম, কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে। রহমানের কুদরতি কদমে সেজদা দিতে দিতে সত্যিকারের ভালোবাসা পেয়ে গিয়েছি, রহমানের ভালোবাসা পেয়ে গিয়েছি। ওই ভালোবাসার সামনে নামাজের স্বাদের